আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন। সো আজকে যে ক্লাসটা হবে সেটা একদম বিগিনার্সদের জন্য হবে না, মানে এর থেকে একটু যারা বেসিক জানে এদের জন্য, আর যারা অ্যাডভান্সের ক্ষেত্রে জানে, যাদের টেন্স নিয়ে অনেক টেনশন তাদের জন্য। আর যারা বেসিক বা বিগিনার্সদের জন্য আছে তারা তেমন কিছু মনে করে না এই ক্লাসগুলো। সো আমি তোমাদেরকেও ভালো ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করবো। সো এটা হচ্ছে কি, যারা বেসিক এবং এর উপরে যারা আছে তাদের জন্য আজকের ক্লাসটা। সো তোমরা এখানে ব্ল্যাক বোর্ডে, এখানে হোয়াইট বোর্ডে তোমরা এখানে দেখতে পারতেছেন যে তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো। এই ক্ষেত্রে তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো, তুমি কি রান্না করেছো, তুমি কি ঘুমিয়েছো, এই যে কথাগুলো, এইগুলো সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করবো না ডিড ইউজ করবো। সো কোনটা আমরা ইউজ করবো, এই ক্ষেত্রে আমরা কোন কোন সেন্টেন্সগুলো ইউজ করবো। সো এইটাই আমরা আজকে প্র্যাকটিস করবো, এটাই আমরা কি ক্লিয়ার করবো, যাতে করে এই কনফিউশনটা আমাদের কি নেক্সটে কোনো সময় আসে না যে এখানে হ্যাভ হবে বা এখানে ডিড হবে, আমাকে এটাই ব্যবহার করতে হবে। এবং মানে হ্যাভের জায়গায় হ্যাভেই ব্যবহার করতে, ডিডের জায়গায় ডিডেই ব্যবহার করতে হবে। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা হ্যাভের জায়গায় হ্যাভ অথবা ডিড হ্যাভের জায়গায় ব্যবহার করতে পারি, হ্যাভের জায়গায় আবার ডিড ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে। ঠিক আছে, সো এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো। ঠিক আছে, সো তোমরা এখানে দেখো যে তুমি কি খেয়েছো। সো তুমি কি খেয়েছো, এটা সেন্টেন্স আমরা কীভাবে বানাবো। সো তুমি কি খেয়েছো, কারণ ইউ ইট এটা তো হয় না। সো এই যে তুমি কি খেয়েছো, এর সাথে আমরা হ্যাভ লাগাবো না অর ডিড, হ্যাভ অর ডিড আমরা কোনটা লাগাবো। ঠিক আছে, সো আমরা এটাই ক্লিয়ার করবো। তাহলে এখানে তোমরা দেখো যে তাহলে কি হ্যাভ, তুমি কি খেয়েছো, যদি প্রশ্ন করার ক্ষেত্রে তুমি কি খেয়েছো তখন আমরা কীভাবে বানাবো। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে কি হয়, এখানে শুধু যদি খেয়েছোর কথা হয় তখন আমরা কি ব্যবহার করি, যে তখন আমরা ব্যবহার করি কি, যদি খেয়েছোর কথা হয় তখন আমরা হ্যাভ দিয়ে ব্যবহার করি, যে হ্যাভ। ওকে, হ্যাভ। সো হ্যাভ ইউ ইটেন। সো হ্যাভ ইউ, আবার হ্যাভ ইউ ইট এটা আবার হবে না, কি জন্য হবে না, কারণ যেখানে হ্যাভ হ্যাজ লাগলো সেখানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল যে ভার্বটা আছে, ফর্মটা আছে, পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে ভার্বের, ওটা লাগবে না। V1 V2 V3 কোনটা, যেরকম মনে করো যে দেখো এখানে কি ইট। ওকে, ইট ইট ইট, এরপর কি এইট, এরপর ইটেন, ঠিক আছে, ইটেন। দেখো তোমরা এটা হচ্ছে কি V1, এটা V2, এটা V3, V1 V2 V3। ওকে, ঠিক আছে। সো এই যে হ্যাভ হ্যাজের ক্ষেত্রে যদি হয়, হ্যাভ হ্যাজের ক্ষেত্রে হলে তখন কী হবে, এই যে V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে এটা লাগাতে হবে। তাহলে হ্যাভ ইউ ইট হবে না, কী হবে এখানে, এটা গিয়ে ইটেন হবে, কী হবে, ইটেন। সো হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন। সো হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো। আর আরেকটা আমি তোমাদেরকে বাংলা বলার ক্ষেত্রে একটা জিনিস বোঝাই। দেখো যেখানে তুমি কি খেয়েছো, এটার মানে না এরকম হবে না যে তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, এটা কিন্তু আলাদা। আর এখানে যেটা আছে এটা কিন্তু মানে তুমি কি, তোমাকে আমি প্রশ্ন করতেছি তুমি কি খেয়েছো, প্রশ্ন করতেছি। সো এই জন্য আমি এটা লাগাই দিলাম একসাথে, মানে কি তুমি কি খেয়েছো এই ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, তুমি কি খেয়েছো এই ক্ষেত্রে। তাহলে কি হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। সো এই প্রশ্নটা আমরা কি ডিড দিয়ে করতে পারি। সো এই প্রশ্নটা আমরা কি ডিড দিয়ে করতে পারি, যে হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা কি আবার এটাকে আমরা কি ডিড দিয়ে প্রশ্ন করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে এটা বলা যায়, এদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা সবাই বুঝতে পারবে, কোনো ঝামেলা হবে না, কেউ তোমার ভুলও ধরবে না, ঠিক আছে। বলার ক্ষেত্রে যেরকম আমরা সাধারণত আমরা বাংলা যে কথাগুলো বলি তখন কিন্তু আমরা বলি অতীতের কথা, আমরা কি বলে ফেলি যে তুমি কি গিয়েছো, এই কথা বলে তুমি কি গিয়েছো, তুমি কি রান্না করেছো, তুমি কি ঘুমিয়েছো, এ কথা আমরা বলি না। আমরা অতীতের অনেক আগের কথা, কিন্তু আমি তো বলি না যে তুমি কি গিয়েছিলে, আমরা বলি না এভাবে, তুমি কি গিয়েছিলে, তুমি কি রান্না করেছিলে, এভাবে আমরা বলি না, ঠিক আছে। এই এই বছর এই এখনই হয়েছে, এটার ক্ষেত্রে আমরা বলি যে তুমি কি করেছো। যদি পাস্টের কথা হয় তখন আমরা বলি কি তুমি কি করেছো। দুটো কি সেম ভার্ব, বাংলাতে যেরকম ঠিক ইংরেজিতেও এরকম। সো এই কথাটা আমরা কি ইংরেজিতে বলতে পারি, অবশ্যই। আমরা এই কথাটাকে আমরা ডিড দিয়ে প্রশ্ন করতে পারি, অবশ্যই পারি। সো সো ডিড ইউ, তাহলে এখানে কি হবে, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। সো ডিড ব্যবহার করলে একটা সুবিধা হয়, সেটা কি,
একটা সুবিধা হয়, তখন এখানে হ্যাভ হ্যাজের কোনো খেলাই নাই। এরপর ভার্বের যে একটা আলাদা যে ফর্ম, আলাদা আলাদা ফর্মগুলো আছে V1 V2 V3, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল যে ফর্মগুলো আছে, এই ডিড দিয়ে যখন আমরা প্রশ্ন করবো এই ক্ষেত্রে কোনো আমাদের কি ঝামেলা হয় না। কিন্তু হ্যাভ দিয়ে বানাতে গেলে আমাদের অনেক কনফিউশন সৃষ্টি হয় যে কোথায় হ্যাজ হবে, কোথায় হ্যাভ হবে। এবার আমার ভার্বের যে পাস্ট পার্টিসিপল, এটা অনেক ঝামেলা করে কীভাবে। দেখো অনেকেই আছে কিন্তু ভার্বের যে আলাদা ফর্মগুলো আছে এগুলো কিন্তু জানা থাকে না, ঠিক আছে, অনেকে জানা থাকে না। কিন্তু শুরুর যে ফর্মটা আছে এটা কিন্তু সবার থাকে, ইট, গো, রান, রিড, রাইট, এগুলো কিন্তু অনেকের জানা থাকে। এই জন্য আমি তোমাদের বলি যে কখন কি হয় দেখো, তোমরা ডিড দিয়ে সবগুলো প্রশ্ন করবে যে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, হ্যাঁ বলতে পারি আমরা। সো ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইট, তুমি কি খেয়েছো, এভাবে আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরকমভাবে আমি যদি আবার বলি যে তুমি কি গিয়েছো, তাহলে তুমি কি গিয়েছো, যদি তুমি কি গিয়েছো, এখানে আমরা যদি হ্যাভ দিয়ে বলতেছি এটাও বলতে পারি, আবার ডিড দিয়ে বলতে এটাও বলে, তুমি কি গিয়েছো, তাহলে কি হবে হ্যাভ। ওকে, হ্যাভ ইউ কি হবে, তাহলে হ্যাভ, তাহলে এখানে তাহলে কি হবে, গিয়েছো ফর্মের এটা কি, তাহলে এই যে গো ওয়েন্ট গন, ঠিক আছে, V1 V2 V3, ওকে, গো ওয়েন্ট গন, তাহলে এখানে কোনটা আসবে, ফার্স্ট পার্টিসিপল মানে V3। সো V3 এখানে আসবে, তাহলে কি হবে, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো। এখন যদি আমরা এই প্রশ্নটা আমরা কি ডিড দিয়ে করতে পারি, অবশ্যই করতে পারি। তাহলে এখন তখন কি হয়ে যাবে, তখন হবে কি ডিড ইউ গো, ঠিক আছে, ডিড ইউ গো। শুধু ভার্বের যে বেস বা যে V1 যেটা আছে এটা যদি আমরা এখানে বসাই দিই, বাস এতটুকু খুব ইজি হয়ে যায়। সো এই জন্য আমি তোমাদের বলি যে সব ধরনের কনফিউশন, ডাউট দূরে সরাই রাখো। আমরা ছোটোবেলায় পড়েছি যে খেয়েছি, গিয়েছি, এরপরে খেলেছি, রান্না করেছি, এই ধরনের যে কথাগুলো এগুলো আমরা কি হ্যাভ হ্যাজ দিয়ে ব্যবহার করবো, ঠিক আছে। এটা এরপরে আরেকটা কি, তুমি খেয়েছিলে, তুমি গিয়েছিলে, তুমি রান্না করেছিলে, তুমি ঘুমাইছিলে, এইটা এরকম যদি হয় আমরা ডিড দিয়ে প্রশ্ন করবো। সো এইটাই আমাদেরকে সবচেয়ে বেশি কনফিউশন করে যে এই যে কথাগুলো আছে কোথায় কী ব্যবহার করতেছি, ডিডের জায়গায় আবার হ্যাভ ব্যবহার করতেছি না, তো আবার হ্যাভের জায়গায় আবার ডিড ব্যবহার করতেছি না, এটা করতেছি না। তো এই যে যখন আমাদের মাথায় কনফিউশন সৃষ্টি করে তখন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, বা বলতে গেলেও আমরা কি বেঁচে যায় বলতে পারি না। সো এই জন্য তোমরা আজকে থেকে যে ডিড আর হ্যাভ বা হ্যাজের যে এটা যে মানে এটার যে একটা মানে আলাদা পার্থক্য যেটা আছে আর কি, তোমরা সবগুলো একসাথে করে নাও। হ্যাভ ব্যবহার করলে হ্যাভ ডিডের মধ্যে এই যে ডিড, সো ডিড আর হ্যাভ, ডিড ব্যবহার করলে কীভাবে ফায়দা মানে কী উপকার হয়, সেটা হচ্ছে যে মানে বিগিনার্স মানে শুরুতে যেহেতু আমরা কেবল শুরু করেছি প্র্যাকটিস করার জন্য, সেই ক্ষেত্রে তোমরা ডিড ব্যবহার করবে। সুবিধা কি, সুবিধা হলে তখন ডিড যখন লাগাবে তখন ভার্বের যে শুরু যে ভার্ব ইট, গো, রান, কুক, এই যে ভার্বগুলো আছে তোমরা এগুলো লাগাই দিয়ে প্রশ্ন করবে, কোনো ঝামেলা নেই। আবার যখন হ্যাভ দিয়ে করতে যাবে তখন আবার ঝামেলা হয়ে যাবে কি, যে হ্যাভ লাগালে আবার কি ভার্বের যে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে এটা লাগাতে হবে, সাথে আবার যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, শি, আমার ফাদার, আমার মাদার, এগুলো যদি হয় তখন আবার ফির কি হ্যাজ লাগাতে হবে। এই জন্য অনেক ধরনের কনফিউশন হয়। এই জন্য তোমরা যেহেতু বেসিক লেভেলে বা শুরুতে আসো, এই জন্য আমি তোমাদেরকে বলি ডিডটা দিয়ে তোমরা প্রশ্ন করো। যখন একটু অ্যাডভান্সে চলে যাবে তোমরা অটোমেটিক্যালি তোমরা নিজে থেকে বলতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, সেম কথাটা আমরা কি এটি প্রশ্ন করতে পারি, অবশ্যই পারি। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, তাহলে সিম্পল ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। এরপরে আবার হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি মার্কেটে গিয়েছো, অথবা হ্যাভ ইউ গন টু হসপিটাল, তুমি হসপিটালে গিয়েছো, হ্যাভ ইউ গন টু অফিস, তুমি কি অফিসে গিয়েছো, ঠিক আছে। এই কথাটা আমরা কি ডিড দিয়ে বলতে পারি, অবশ্যই বলতে পারি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, এটা কিন্তু কি মানে হচ্ছে কি ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, বাট স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ডিড ইউ গো, তুমি কি গিয়েছো, ডিড ইউ গো, তুমি কি গিয়েছো, ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছো, ডিড ইউ রান, তুমি কি দৌড়াইছো, ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছো, ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছো। এইগুলোর ক্ষেত্রে আমরা এটা এভাবে বলতে পারি। স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি। ডিড ইউ মেক ভিডিও, তুমি কি ভিডিও বানিয়েছো, বলতে পারি, কোনো সমস্যা নেই স্পোকেন ইংলিশের কথা। কিন্তু যখন এক্সামের জন্য যখন তোমরা এগুলো করবে তখন কিন্তু ওটাতেই নাম্বার বাড়ানোর জন্য, নাম্বার নেওয়ার জন্য কিন্তু ওটাই করতে হবে, ভালো রেজাল্ট করার জন্য কিন্তু এটা বুঝতে হবে। প্রেজেন্ট
এই যে আমরা প্রেজেন্ট পারফেক্ট আর কি সিম্পল পাস্টটা ওই অনুযায়ী কিন্তু লিখতে হবে। কিন্তু স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে আমি তোমাদের বলবো সবসময় তোমরা ডিড, যেহেতু তোমরা শুরুতে বিগিনার্স লেভেলে এখনও আসো, এই জন্য তোমরা ডিড ব্যবহার করো শুরুতে। যখন অ্যাডভান্স হয় তোমরা অটোমেটিকলি তোমরা ক্যাপচার করতে পারবে, ঠিক আছে। সো এখন পড়ো, চলো না এর আরও অন্য, এখানে শুধু কী দিলাম, শুধু ইউ দিয়ে আমরা প্রশ্ন করবো, ঠিক আছে। শুধু সাবজেক্ট যেগুলো আছে শুধু ইউ দিয়ে প্রশ্ন করবো। চলো আমরা এখন আরও যে অন্য যে সাবজেক্টগুলো আছে এগুলো দিয়ে সাথে মিক্স করে প্র্যাকটিস করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী নিলাম, সো আমরা সাথে কয়েকটা ভার্ব লিখে নেব, নিয়ে এই ভার্বগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। সো তাহলে আমরা কী লিখি, আমরা কী কী ভার্বগুলো নিতে পারি, আমরা ভার্বগুলো নিতে পারি যেরকম আপনার একটা নিতে পারি যে গো, ঠিক আছে, গো। সো গো আমরা নিলাম কি, গো, গো, ওকে, গো। এরপর আর কি নিতে পারি, গো, এরপরে কাম, কাম। তাহলে কী হবে, গো, গোর যে আলাদা আলাদা ফর্মগুলো কী হয়, গো, গো ওয়েন্ট, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, ওকে। এরপরে আবার কি, কাম, কাম কেম, ওকে, কাম কেম কাম। সো এই যে কামের যে পাস্ট পার্টিসিপল আছে না, মানে যে V1 কাম, V1 আর কি পাস্ট পার্টিসিপল যেটা আছে ওটা কি, সেম, কাম, ওকে, কাম। এরপর আমরা আর কি নিতে পারি, সো গো ওয়েন্ট গন কাম কেম কাম। এরপর আমরা আর কি নিতে পারি, যেরকম আমরা কি রিড, রিড নিতে পারি, রিড, রিড, আর এই রিড। সো রিড, রিড, রিড। এরপরে আলাদা যে ফর্ম আছে এটাও নিতে পারি, রিড আমরা না নেই, যেহেতু আমার হয়তো কোনো জানা নেই, ভুল হয় নাই, মানে কনফিউশন আছি, আমার মনে হয় এটাই হবে। সো রিড, কনফিউশন তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। রিড, 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 রেড। তারপরে কী হয়, রেড, সেমই হয়, সবগুলো সেম হয়, ঠিক আছে, রেড। এরপর আমরা কী লিখতে পারি, বাই, বাই, বি ওয়াই, বি ইউ ওয়াই, বি ইউ ওয়াই, বাই, বাই। এরপরে ধরুন দুটি সেম, বাই, বট, বি ও ইউ জি এইচ টি, বট, এটা কই সেম, বি ও ইউ জি এইচ টি, বট, ওকে। সো এই আমরা শুধু এই কটা লেগে নেব, কারণ গো ওয়েন্ট গন কাম কেম কাম, রিড রিড, রেড রেড, বাই বট বট, ঠিক আছে, আমরা এগুলো নিলাম। সো এখন আমরা এগুলো দিয়ে আমরা আরও দেখি সাবজেক্টগুলো চেঞ্জ করে দিয়ে অন্য যে সেন্টেন্সগুলো আছে, অন্যগুলো বাক্যগুলো আছে এগুলো বানানো বা প্র্যাকটিস করি, ঠিক আছে। তাহলে আমরা কী নিলাম, সো সে কি গিয়েছে, সে কি গিয়েছে। তাহলে আমরা কীভাবে প্রশ্ন করতে পারি, সে কি গিয়েছে। এখানে দেখো আমরা কী দিয়ে প্রশ্ন করবো, এখানে সো হ্যাভ, হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, অথবা হ্যাজ। এরপরে আমরা আরেকটা কি, ডিড, ডিড, ওকে, ডিড। তাহলে কি, ও কি গিয়েছে, আমরা যদি কি হ্যাভ হ্যাজ দিয়ে করি, ও কি গিয়েছে, তাহলে হ্যাভ হ্যাজ, একজনকার কথা যদি বলি, একজনকার কথা বলি, তখন আমরা কী বলবো, তখন আমরা হ্যাজ দিয়ে প্রশ্ন করবো। ও কি গিয়েছে তখন কী হবে, হ্যাজ, ও কি গিয়েছে তখন কী হবে, হ্যাজ, 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 হ্যাজ হি, হ্যাজ হি গন, হ্যাজ হি গন, হ্যাজ হি গন। এরপরে আমরা কি, হ্যাজ হি গন, হ্যাজ হি গন টু মার্কেট, ওকে, মার্কেট, টু মার্কেট, টু মার্কেট, 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 হ্যাজ হি গন টু মার্কেট, ওকে, মার্কেটে গিয়েছে, হ্যাজ হি গন টু মার্কেট। এটাকে যদি আমরা ডিড দিয়ে করি, ডিড দিয়ে দেখো কত ধরনের সুবিধা আছে এখানে। সো ডিড হি গো, শুধু গো, ঠিক আছে, ডিড হি গো টু মার্কেট, ঠিক আছে, ডিড হি গো টু মার্কেট, ডিড হি গো টু মার্কেট, ওকে মার্কেটে গিয়েছে, ঠিক আছে। এটার মানে হচ্ছে কি, ওকে মার্কেটে গিয়েছিল, বাট স্পোকেন ইংলিশের বলার ক্ষেত্রে ওকে মার্কেটে গিয়েছে আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বারবার কিন্তু বলতেছি স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, এখানে কোনো ঝামেলা নাই। সো হ্যাজ হি গন টু মার্কেট, ওকে মার্কেট থেকে গিয়েছে, ডিড হি গো টু মার্কেট, ওকে মার্কেটে গিয়েছে। এরকমভাবে যদি আমরা এরকমভাবে যদি আমরা ভার্বটা এখানে চেঞ্জ করি, হ্যাজ হি কাম টু হাউস, ওকে বাড়িতে এসেছে, হ্যাজ হি কাম টু হাউস, ওকে বাড়িতে এসেছে। এরকম আমরা যদি বলি, ডিড হি কাম টু হাউস, ওকে বাড়িতে এসেছে। এখানে আবার খেয়াল রাখবে যে ভার্বের যে বেস ফর্ম মানে V1 আর V3 কামের যেটা, এটা কিন্তু সেম, ঠিক আছে। সো ডিড হি কাম টু হাউস, ওকে বাড়িতে এসেছে, হ্যাজ হি কাম টু হাউস, ওকে বাড়িতে এসেছে, এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা এরপরে আমরা কি রিড যদি নেই, হ্যাজ হি, এটা কিন্তু একটু প্রোনাউন্সিয়েশন অল্প একটু ভিন্ন আছে, রিড রেড, ঠিক আছে, হ্যাজ হি রেড
হ্যাজ হি রেড দ্য নিউজ পেপার, ওকে নিউজ পেপারটা পড়েছে। এরকম আমরা যদি ডিড হি রিড দ্য নিউজ পেপার, ডিড হি রিড দ্য নিউজ পেপার, ওকে নিউজ পেপারটা পড়েছে। আমরা এভাবে বলতে পারি, কোনো ঝামেলা নেই। এরপরে আসুন বাই, जो हैज़ ही बाय মোবাইল, ওকে ওকে একটা মোবাইল কিনেছে, হ্যাজ হি বাই মোবাইল, ওকে একটা মোবাইল কিনেছে। এরকম আমরা সরি এখানে হ্যাজ হি বট মোবাইল, ওকে একটা মোবাইল কিনেছে, হ্যাজ হি বট মোবাইল, ওকে একটা মোবাইল কিনেছে। এরকম আমরা যদি বলি ডিড হি বাই মোবাইল, ওকে একটা মোবাইল কিনেছে। সো এখানে সরি আমাদের ফর্মেট হেড করে দিচ্ছে। সো এখানে দেখো আমরা আরেকটা যদি বলি, আরেকটা কি ব্রড, কি ব্রড আছে, অনেক ভাব আছে। সো এগুলো শুধু যেহেতু আমরা বেসিকে আছে, সেহেতু এগুলো যে এই অল্প কটা নেব, নিয়ে কি আমরা প্র্যাকটিস করবো। এগুলো আমি এগুলো কী জন্য দেখালাম, কারণ হ্যাজ যে কনফিউশনটা আছে এগুলো দূর করার জন্য, এগুলো দূর করার, তোমাদের কনফিউশনটা দূর করার জন্য আমি হ্যাজটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এই কটা দিয়ে তোমাদেরকে দেখাই দিলাম। কিন্তু এখন তোমাদের কাজ হচ্ছে যে তোমরা হ্যাজ দিয়ে হ্যাজ ব্যবহার করবে না। ইফ ইউ আর কমফোর্টেবল দেন ইউজ, যদি কমফোর্টেবল হও যে আমি ব্যবহার করতে পারবো তাহলে ব্যবহার করো, যদি ডাউট হয় বা কমফোর্টেবল না হও তাহলে এটাকে বাদ দিয়ে দেবে। এক্সট্রা এটা তোমরা আলাদা করে ফেলবে, আলাদা করে শুধু ডিড দিয়ে কী সুবিধে কী হয়, যে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে, ডিড ইউ গো, ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে, ডিড ইউ ব্রিং, তুমি কি এনেছিলে, ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। সো আমরা এটাও লিখতে পারি যে কুক, আমরা এটাও লিখতে পারি কুক। So cook, বলে কি cooked, কি হবে cooked, এটা সেম হবে cooked, ওকে কুক। এরকম আমরা আরও যদি নেই স্লিপ অনেক নেওয়া যায়। সো আরেকটা নেই, যেহেতু আমাদের আরেকটা কি আসে, আমরা তো কাপড় পরিষ্কার করি না, ওয়াশ করা, যেটা এটাও নেওয়া যায়, যেহেতু আমাদের সবসময় আমরা এগুলো ইউজ করে থাকি। তাহলে কি ওয়াশ, WASH, ওয়াস্ট, এগুলো আমরা কি মানে যদি আমরা হ্যাভেজ লাগে তখন আমরা কি বলবো, তখন আমরা এই যে আলাদা যে এটা আছে এটা লাগাবো। যদি আমরা হ্যাভেজ না লাগাই, শুধু আমরা শুরুটাই লাগাবো সবার ক্ষেত্রে। এখানে আমরা যেরকমভাবে দেখলাম যে হ্যাভ শুধু 30% ক্ষেত্রে হ্যাজ হবে, তাছাড়া সবার ক্ষেত্রে কী হবে, হ্যাভ হবে। কিন্তু ডিডের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তোমরা ডিড ব্যবহার করতে, হি সি ফাদার মাদার সবার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে হ্যাজ হি ওয়াশড মাই ক্লোথস, ওকে আমার কাপড় চোপড় কি পরিষ্কার করেছে বা পরিষ্কার করেছে। সো হ্যাজ মাই সিস্টার ওয়াশড হ্যাভ কি হ্যাজ মাই সিস্টার ওয়াশড মাই ক্লোথস, আমার বোন কি আমার কাপড় পরিষ্কার করেছে, এরকম আমরা প্রশ্ন করতে পারি। এরপরে সো হ্যাজ মাই সিস্টার কুকড বিরিয়ানি, আমার বোন কি বিরিয়ানি রান্না করেছে। হ্যাজ মাই সিস্টার কুকড বিরিয়ানি, আমার বোনকে রান্না করেছে। সো এরকম বলতে পারি। এরপরে যদি আমরা ডিড নিয়ে আসলে অনেক সুবিধা হয়। ডিড দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি, হ্যাভ দিয়ে বানাতে গেলে একটু ঝামেলা হয়। কোন ঝামেলা, তখন বানাতে যে আলাদা ফর্মগুলো আছে এগুলো জানতে হবে, এগুলো নিয়ে আবার অনেক কনফিউশন সৃষ্টি হয়, কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাজ হবে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা সবসময় ডিডটা ব্যবহার করো। যে ডিড ইউ ওয়াশ, তুমি কি ডিড ইউ ওয়াশ দ্য ক্লোথস, তুমি কি কাপড় চোপড়গুলো পরিষ্কার করেছো। ডিড ইউ কুক বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি রান্না করেছো। ডিড ইউ বাই আ মোবাইল, তুমি কি একটা মোবাইল কিনেছো। ডিড হি বাই আ মোবাইল, ওকে একটা মোবাইল কিনেছে। সো আমরা এখানে হি দিলাম। এইরকমভাবে আমরা আরও অনেক সাবজেক্টগুলো যে আছে আলাদা সাবজেক্ট, ওগুলো আমরা কি ব্যবহার করতে পারি। সো আমরা এখানে দেখলাম কি হ্যাজ শি গন টু মার্কেট, ওকে মার্কেটে গিয়েছে। হ্যাজ শি গন টু মার্কেট, ওকে মার্কেটে গিয়েছে। সো হ্যাজ মাই মাদার কাম হেয়ার, আমার মাকে এখানে এসেছে। হ্যাজ মাই মাদার কাম হেয়ার, আমার মাকে এখানে এসেছে। সো হ্যাজ মাই মাদার ওয়াশড মাই ক্লোথস, আমার মাকে আমার কাপড়গুলো পরিষ্কার করেছে বা ধুয়ে দিছে। এই যে আমরা ধুয়ে গ্রামার ভাষা ব্যবহার করে দেখি। সো পরিষ্কার করেছে, আমার মাকে আমার কাপড়গুলো পরিষ্কার করেছে। তখন এখন যদি আমরা ডিড লাগাই এখানে আবার যদি কি মাই ফ্রেন্ডস কাম, আমার বন্ধুরা কি এসেছে, তখন এটা ভুল হয়ে যাবে। কি জন্য হয়ে যাবে, কারণ
আর যেহেতু আমার বন্ধুরার কথা বলছি, এখানে কী হবে হ্যাভ, কী হবে হ্যাভ। সো হ্যাভ মাই ফ্রেন্ডস কাম হেয়ার, আমার বন্ধুরা কি এখানে এসেছে। এখন যদি আমি একজনটার কথা বলি তখন কী হবে হ্যাজ মাই ফ্রেন্ড কাম হেয়ার, আমার বন্ধু এখানে এসেছে। কিন্তু ডিডের ক্ষেত্রে আসলে দলদের ক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল বা একজন সবার ক্ষেত্রে ডিড ব্যবহার করতে পারে, এখানে কোনো ঝামেলা নাই, এই জন্য সুবিধা এটা। সো ডিড হি কাম হেয়ার, ওকে এখানে এসেছে। ডিড হি গো দেয়ার, ওকে ওখানে গিয়েছে। সো ডিড মাই মাদার ওয়াশ মাই ক্লোথস, ডিড মাই মাদার ওয়াশ মাই ক্লোথস, আমার মাকে আমার কাপড়গুলো পরিষ্কার করেছে। সো ডিড মাই ফাদার বাই আ মোবাইল ফর মি, আমার বাবা কি আমার জন্য একটা মোবাইল নিয়ে এসেছে। সো ডিড মাই ফাদার বাই আ মোবাইল ফর মি, আমার বাবা কি আমার জন্য একটা মোবাইল এনেছে। সো এরকমভাবে আমরা অনেক বানাতে পারি। এরপরে যে ডিড দে কাম হেয়ার, ওরা কি এখানে এসেছে। ডিড মাই ফ্রেন্ডস কুক, আমার বন্ধুরা কি রান্না করেছে। ডিড মাই ফ্রেন্ডস কুক, আমার বন্ধুরা কি রান্না করেছে। তাহলে দেখো ডিড দিয়ে আমরা সব ধরনের সবগুলো বলতে পারতেছি, এখানে কোনো ঝামেলাই নেই। সো হ্যাভ হ্যাজ যদি আমরা এখানে না ইউজ করি কোনো ঝামেলাই নেই। যদি হ্যাভ হ্যাজ আমরা ইউজ করতে চাই তখন কিন্তু ঝামেলা হয় কি, তখন যে আমি বললাম তো আলাদা ফর্মগুলো জানতে হবে, সাথে আবার কোনটা থার্ড পার্সেন্ট যেগুলো আছে ওগুলোর জন্য থার্ড পার্সেন্ট ওগুলোর জন্য কি হ্যাজ ব্যবহার করতে হবে, আবার থার্ড পার্সেন্ট ছাড়া যেগুলো আছে ওগুলোর জন্য কি হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভ হ্যাজ আছে আলাদা যেটা আছে এই অনুযায়ী এই হ্যাভ হ্যাজ ইউজ করে সেন্টেন্স বানাতে হবে। আবার এদিকে ভার্বের ভিন্ন ভিন্ন ফর্মগুলো জানতে হবে ওইভাবে। আর ডিড নিয়ে এলে কোনো ঝামেলাই হয় না, যে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড তুমি কি রান্না করেছিলে। ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। ডিড ইউ মেক আ ভিডিও, তুমি কি ভিডিও বানিয়েছিলে বা বানিয়েছো, আমরা দলের বলতে পারছি। তো স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে আমরা সাধারণত দেখো যে আমরা যখন বাড়িতে আসি, মানে বাড়িতে কোথা থেকে বাড়িতে আসি, তখন আমরা মাকে জিজ্ঞেস করি আমার কাপড় চোপড়গুলো কি ধুয়েছো আমরা কিন্তু এরকমভাবে বলতে পারি ধুয়েছো। আমি যদি আমার মাকে বলি মা আমার কাপড় চোপড়গুলো কি ধুয়েছিলে অথবা ধুয়েছো, আমার মার কি বোঝার কোনো অসুবিধা হবে, কোনো দিনও বোঝার অসুবিধা হবে না। উনি বুঝতে পারবে যে এটাই আমাকে জিজ্ঞেস করে ধুয়েছো বা ধুয়েছিলে, দুটোই বলি যদি বুঝতে পারবে এটাই। ঠিক ইংরেজিতেও এই কথাগুলো এরকমই, যে কোনো একটা বললে যাকে বলতেছে ও বুঝতে পারবে যে এই বিষয় নিয়ে বলছে, তখন বোঝা যাবে। ঠিক আছে। সো এই জন্য তোমরা ডিড ব্যবহার করো, সবসময় ডিড দিব। তাহলে আমরা তাহলে এখানে কী বানাতে পারি, সে এরপরে কি আমরা যেহেতু আমরা কি ডিড ব্যবহার করবো, এই তো আমরা শুধু ডিড দিয়ে আমরা আলাদা যে সেন্টেন্স বানাই। ঠিক আছে। সো ডিড ইউ কুক তুমি কি রান্না করেছিলে। ডিড ইউ ওয়াল্ক তুমি কি হেঁটেছিলে। তুমি কি হেঁটেছিলে। ডিড ইউ ওয়াল্ক টুডে মর্নিং বা দিস মর্নিং মানে আজকে সকালে। তবে টুডে মর্নিং আমরা বলতে পারি, যে টুডে মর্নিং অথবা দিস মর্নিং আমরা বলতে পারি, সমস্যা নেই। সো এই জন্য মানুষ যেটা বলে সেটা হচ্ছে কি, যে দিস মর্নিং, এটা বলার ক্ষেত্রে স্পোকেন বলার ক্ষেত্রে এটা কি সুন্দর শোনা যায়। সো এটা বলবে ডিড ইউ ওয়ার্ক দিস মর্নিং, আজকে সকালে কি তুমি হেঁটেছো বা ছেলে, যে কোনো একটা বলতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে কি ডিড ইউ রান তুমি কি ডিড ইউ রান এটা ছোট হাতের হবে। ঠিক আছে। ডিড ইউ রান। সো ডিড ইউ রান তুমি কি দৌড়েছিলে। ডিড ইউ রান তুমি কি দৌড়েছিলে বা দৌড়েছো। তুমি কি ডিড ইউ রান তুমি কি দৌড়েছো। ডিড ইউ রান তুমি কি দৌড়েছিলে, দুটো ব্যবহার করতে পারি। এরপর আমরা যদি আরও কিছু লিখতে পারি, যে ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমিয়েছিলে বা ঘুমিয়েছো। ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমিয়েছো বা ঘুমিয়েছিলে, আমরা প্রশ্ন করতে এভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি, এভাবে আমরা কি প্রশ্ন করতে পারি অন্যদেরকে। ঠিক আছে। সো এই যে সেন্টেন্সগুলো আছে না, তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমরা যারা তোমাদের মধ্যে যারা যে কমফোর্টেবল আছে, আমরা হ্যাভেজের ব্যবহারটা করতে পারবো, এগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারবো, সমস্যা নাই, তাহলে তোমরা বানাতে পারবো, কোনো ঝামেলা নেই। আর যারা বলেন যে আমি তো এগুলো বানাতে পারবো না বলতে কি কষ্ট হয়ে যাবে, যেহেতু বিগিনার আছে। সো আমি তোমাদেরকে বলবো তোমরা শুধু ডিডটাকে ব্যবহার করে সেন্টেন্স বানিয়ে এগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে। সো ডিড ব্যবহার করে প্র্যাকটিস করলে সব দিক দিয়ে ফায়দা বলতে কি অনেক
তখন আরও স্পোকেন ইংলিশের যে বলার সেটা এটার জন্য আরও এক্সাইটেড হবে, ঠিক আছে। হ্যাভ দিলে তখন কনফিউশন হবে, কোথায় হ্যাজ কোথায় হ্যাভ বসবে, এটা কনফিউশন হবে আলাদা আলাদা ফর্মগুলো। সো আমরা আস্তে আস্তে উপর লেভেলে যখন যাবো তখন আমরা কি ভার্বের যে আলাদা আলাদা ফর্মগুলো আছে এগুলো জানতে পারবো। তো আমি তোমাদের জন্য প্রিপেয়ার করতেছি যে প্রায় হান্ড্রেডস 100টার মতো যে ভার্বের আলাদা আলাদা ফর্ম যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এই ভার্বগুলো আমি তোমাদের জন্য রেডি করতেছি, যাতে করে তোমরা হ্যাভ্যাজ দিয়ে তোমরা এই ধরনের সেন্টেন্সগুলো আলাদাভাবে কি তোমরা বানাতে পারো, ঠিক আছে। আর ডিড দিয়ে তো কোনো ঝামেলা নেই, শুধু যে কোনো যেটা মন চায় সেটা বানাতে পারো। সো এখন যদি তোমরা বলো যে ও কি রান্না করতে, এখানে যদি ডিড ইউ, সো ডিড আমি ইউ দিছি এখানে, সমস্যা ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে, ডিড ইউ কুক তুমি কি রান্না করেছো। এখানে আমার বোনের কথা যদি নিয়ে আসি, ডিড মাই সিস্টার কুক, আমার বোনকে রান্না করেছে, ডিড মাই সিস্টার আমার বোনকে রান্না করেছে। ডিড মাই মাদার কুক, আমার মা কি রান্না করেছে। ডিড মাই মাদার কুক দিস কারি টুডে, ডিড মাই মাদার কুক দিস কারি, এই তরকারি কি আমার মা রান্না করেছে টুডে। এবার আমরা বলতে পারি ডিড মাই মাদার কুক দিস কারি টুডে, আজকে কি এই তরকারি আমার মা রান্না করেছে বা করেছিল, আমরা বলতে পারি, ঝামেলা নেই, ঠিক আছে। ডিড দে ওয়ার্ক, ওরা কি হেঁটেছিল। ডিড মাই ফ্রেন্ডস রান, আমার বন্ধুরা কি দৌড়েছে বা দৌড়েছিল, আমরা বলতে পারি, ঠিক আছে। অনেক এই ধরনের অনেক সেন্টেন্স আমরা বানাতে পারি। তাহলে আমরা কি দেখলাম, তাহলে তোমরা আজকে যে কয়টা, 1 2 3 4 5 6টা, সো 6টা ভার্ব যে আমরা পাস্ট পার্টিসিপল সহ 6টা ভার্ব আমরা জানতে পারলাম, সাথে কি বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল সহ আলাদা আলাদা ফর্মগুলো নিয়ে আমরা কি 6টা ভার্বের সাথে কি গো ওয়েন্ট গন, কাম কেম কাম, রেড, তারপরে কি বাই বট, কুকড, ওয়াশড। সো আমরা সাথে আবার 6টা ভার্বের আলাদা আলাদা ফর্ম সহ আমরা জানতে পারলাম, ঠিক আছে। সো আশা করি তোমরা আজকের এই ক্লাসটা থেকে তোমরা হ্যাজ মানে কি, মানে হ্যাজ এর সাথে যে ডিড নিয়ে যে কনফিউশনটা আছে, এটা আজকের ক্লাসটা থেকে তোমাদের যে কনফিউশন ছিল এটা দূর হয়ে গেছে, এবং তোমরা বুঝতে পারলে যে কোথায় আমরা হ্যাভ ব্যবহার করবো, কোথায় ডিড ব্যবহার করতে পারবো। সো আমরা কি হ্যাভের জায়গায় ডিড ব্যবহার করতে পারি, অথবা ডিডের জায়গায় হ্যাভ ব্যবহার করতে পারি, এটা ক্লিয়ার হলেন। এবং হ্যাজের জায়গায় আমরা ডিড ব্যবহার করতে পারি বা ডিডের জায়গায় হ্যাজ ব্যবহার করতে পারি, হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারেন, এখানে কোনো ঝামেলা নাই। পরে স্পোকেন ইংলিশের জন্য সব ধরনের সেন্টেন্স ডিড দিয়ে আমরা বানাতে পারি। এই মাত্র হয়ে গেছে বা একটু আগে হয়ে গেছে উভয় ক্ষেত্রে বোধ, এই দুইটার যে সময় বা টাইম আছে, দুটোর ক্ষেত্রে আমরা কি ডিড দিয়ে সেন্টেন্স বানাতে পারি। এটা আমাদের জন্য ইজি হবে, কীভাবে আমরা যেহেতু বিগিনার্সে আসি, এই জন্য আমাদের জন্য উপকার হবে, বা স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে আমরা আরও এক্সাইটেড হবো। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা ডিড লাগাই হাজার সেন্টেন্স বানাতে পারো। কীভাবে, ডিড ইউ গো তুমি গিয়েছে, ডিড ইউ কাম তুমি কি এসেছিলে, ডিড ইউ কুক তুমি কি রান্না করেছিলে, ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমিয়েছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ গো টু মার্কেট তুমি কি মার্কেটে গিয়েছিলে, ডিড ইউ গো টু কলেজ তুমি কি কলেজে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে গিয়েছিলে বা গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে গিয়েছো, ডিড ইউ কাম টু হাউস তুমি কি বাড়িতে এসেছো, ডিড ইউ রিড দ্য কোরআন তুমি কি কোরআন শরীফ পড়েছো, ডিড ইউ স্টাডি প্রপারলি তুমি কি ভালো করে পড়াশোনা করেছিলে, আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে। ডিড ইউ রাইট লেটার তুমি একটি চিঠি লিখেছো, এভাবে অনেক সেন্টেন্স বানাতে পারি, ঠিক আছে। সো আজকের আমাদের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর তোমাদের যে কথা, তোমরা যে তোমাদের নিজের সাথে যে প্রমিসটা করেছে, এটা রাখবে যে আমরা স্পোকেন ইংলিশ বোর্ডে শিখবই 6 মাসের মধ্যে, উইদিন 6 মান্থ। সো 6 মান্থের মধ্যে আমরা কি স্পোকেন ইংলিশ শিখে ছাড়বো। সো এই জন্য আমি তোমাদেরকে বারবার বলি প্র্যাকটিস চালিয়ে যাবে। আজকে যে ক্লাসটা আমরা এখানে করলাম, সো তোমরা হ্যাপটাকে না আলাদা করিয়ে দাও, হ্যাপটাকে না নিয়ে শুধু ডিডটা দিয়ে তোমরা অ্যাটলিস্ট 20টা সেন্টেন্স বানাবে। এই সেন্টেন্সগুলো বানিয়ে বারবার এই সেন্টেন্সটাই বা 20টা যে বানাবে না, ওই সাথে এই সেন্টেন্সগুলোই বেশি বানানো দরকার, শুধু 20টা বানাবে। সো কীভাবে বানাবে, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ডিড ইউ কাম তুমি কি এসেছিলে, এবার ডিড ইউ গো টু মার্কেট তুমি কি মার্কেটে গিয়েছিলে, ডিড ইউ গো টু হসপিটাল তুমি হসপিটালে গিয়েছিলে, ডিড ইউ কুক তুমি কি রান্না করেছিলে। এই যে কথাগুলো আছে না, এগুলো তোমরা নিজেই খাতা কলম নিয়ে নিজে লিখবে, লিখে এগুলোকে বারবার বলার প্র্যাকটিস করবে, আর বলে মুখে জড়তা সরাই বলবে, এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলার জন্য তো অটোমেটিক্যালি যেন মুখ দিয়ে বাইরে হয়ে যায়। তোমাদের এটাই কাজ। তাহলে আজকের ক্লাসটা কী করবে, শুধু 20টা অ্যাটলিস্ট ইউ মেক 20 সেন্টেন্সেস, ওকে। সো শুধু তোমরা 20টা সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে।